হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সিম্পল সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দিয়ে তোমরা মাল্টিমিটার দিয়ে ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্ট করতে পারবে খুব সহজেই। মানে টাচ না করে কারেন্ট আছে কি নেই তোমাদের বোর্ডের মধ্যে বা তারের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবে খুব সহজেই, দূর থেকেই, টাচ না করেই। তো এটি বানাতেও আমাদের বিশেষ কিছু লাগেনি, লেগেছে শুধু একটি আমাদের BC547 ট্রানজিস্টার। তো এটি NPN ট্রানজিস্টার BC547। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে, তোমরা 2 থেকে 3 টাকা তোমাদের কাছে দাম নিতে পারি। তো আমাদের এই একটি ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই সার্কিটটি, এবং তোমাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে চেক করে দেখিয়ে দেবো যে এটি কিভাবে কাজ করে বা কেমন কাজ করে। আর লাগবে আমাদের একটু কপার তার। তো তোমরা যে কোনো ধরনের কপার তার ব্যবহার করতে পারো। আমি একটু স্প্রিংয়ের মতো এরকম করে নিয়েছি, এটি অ্যান্টেনা হবে। তোমরা যেমন গেজের নিতে পারো, তোমাদের অসুবিধা কিছু নেই, বা এমনি নর্মাল তারও অ্যান্টেনাটি করতে পারো। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই, এবং সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দেবো এবং চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা BC547 ট্রানজিস্টারটিকে এভাবে কালেক্টরে সোল্ডারিং হোল্ডের মধ্যে আটকে নিয়েছি। তো আমাদের 3টে পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটা হলো বেস এবং এই সাইড হলো ইমিটার। তো আমরা যে অ্যান্টেনাটি নিয়েছিলাম, তো আমরা অ্যান্টেনাটি ইমিটারের মধ্যে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো খুবই সহজ এবং খুবই সিম্পল। তো এরপর আমরা মাল্টিমিটারের ফ্রগ ব্যবহার করব। তো এরকম ধরনের মাল্টিমিটার ফ্রগ ব্যবহার করব। তো তোমরা এরকম মাল্টিমিটার যে আমাদের যে ইনপুট জ্যাকগুলি আছে, তো সেগুলি খুব কাছাকাছি, ওই জন্য আমাদের এটি ভরা যাবে না। কিন্তু তোমাদের একটু যে দামি মাল্টিমিটারগুলো আছে সেগুলির একটু দূরে দূরে, তো সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারো, ডাইরেক্ট এভাবে ভরে দিতে পারো। তো আমি এটিতে দেখাচ্ছি না, কারণ এটিতে থাম্বনেলে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের একটু লং হলে বা দামি যে মাল্টিমিটারগুলো আছে, তো সেগুলির মধ্যে এটি আরামসে সেট হয়ে যাবে, এভাবে লাগিয়ে দিতে পারবে খুব সহজ এবং সিম্পলভাবে। কিন্তু আমি তোমাদেরকে এটির মধ্যে মাল্টিমিটারের যে ফ্রগ ওইগুলো দিয়ে দেখাবো। তো আমাদের যে মাল্টিমিটার কমন তারটি বা কালো তারটি, ট্রানজিস্টারের কালেক্টরে এভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং আমাদের যে লাল তারটি ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ সিম্পল কানেকশন। তো চলো এবার এটি কীভাবে চেক করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের মাল্টিমিটার আমরা যেভাবে লাগাই ইলেকট্রনিক কম্পোনেন্ট চেক করার জন্য, ঠিক সেইভাবে আমরা লাগিয়ে নেব। তো লাগানোর পর আমরা যে 1000 ভোল্টেজ এধারে আমাদের আছে ডিসি ভোল্টেজ, তো আমাদের ডিসি ভোল্টেজের যে 200 মিলি অ্যাম্পিয়ার 200 মিলি ভোল্টেজে সেট করে নিতে হবে। 200 মিলি অ্যাম্পিয়ারে এই 200 মিলি ভোল্টে এভাবে সেট করে নিতে হবে। তারপর তোমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি চেক করে দেখানোর জন্য সোল্ডারিং যে মেশিনটি নিয়েছি। তো এটির মধ্যে এখন কারেন্ট আছে। তো কাছে নিয়ে গেলেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের মিলি অ্যাম্পিয়ার বাড়ছে। মানে এভাবেই তোমরা কারেন্টকে ডিটেক্ট করতে পারবে খুব সহজেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের সোল্ডারিং হোল্ড আয়রন মেশিনের মধ্যে কারেন্ট আছে, মানে ডাইরেক্ট কারেন্টে টাচ না করে তোমরা দেখতে পাবে খুব সহজেই বা বুঝতে পারবে। তো এভাবে বুঝতে পারবে খুব সহজে যে কারেন্ট আছে কি নেই। মাল্টিমিটার দিয়ে তোমরা খুব সহজে বুঝতে পারবে। কারেন্ট না থাকলে আমাদের 0 দেখাবে, এবং কারেন্টের আমাদের কাছে নিয়ে গেলে আমাদের মিলি অ্যাম্পিয়ার মিলি ভোল্ট শো করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের সিম্পল সার্কিটটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।